نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على أفضلنا محمد أعظمنا محمد أكرمنا محمد أشرفنا محمد اللهم صل على
بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال عليه الصلاة والسلام أكبر الكبائر الإشراك بالله আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সমাবেত শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা আল্লাহ ওয়ালি ধার্মিকা মায়েরা, আজকের এই মজলিসের বলা যায় এখনো সূচনা লগ্ন। যারা বাইরে আছেন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, মেহরবানি করে পার্সোনাল কাজকাম ছেড়ে মজলিসে আসা সম্ভব হলে আজকের মাহফিলে এসে বসুন এবং মাহফিলটার সৌন্দর্য বৃদ্ধি করুন। কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। আয়াতের শরীফা এবং হাদিসের অংশটিকে সামনে নিয়ে কিছু কথা বলবার ইরাদা করছি। আল্লাহ কবুল করুন, আমিন। আরেকটু বাড়তে হবে, আবার আরেকটু বাড়াতে হবে, আবার এখনো জায়গায় আসেনি। যারা এসেছেন সবার কাছে অনুরোধ করছি, শুরু থেকে কথাগুলো খুব মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এখনো পজিশনে আসেনি না কেন? বক্স ঠিক আছে, বাড়ান না, আপনি আওয়াজ বাড়ান। কোরআন শরীফে যারা এসেছেন কথা মন দিয়ে শুনুন। কোরআন শরীফের 21 পারায় একটি সূরা আছে, সূরাটার নাম হলো
সূরাতুল লুকমান। লুকমান, হযরত লুকমান ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা, ধার্মিক, সেই সাথে তিনি ছিলেন সুপণ্ডিত। তিনি ছিলেন হযরত নবী দাউদ আলাইহিস সালামের যুগের আগের মানুষ। তার গায়ের চামড়া ছিল কালো, ঠোঁটগুলো ছিল খুব মোটা মোটা, কিন্তু তিনি আল্লাহর কাছে ছিলেন খুবই প্রিয় বান্দা। যেমন ছিল তার বুদ্ধিমত্তা, তেমন ছিল তার জ্ঞান গরিমা, তেমনই ছিল তার ভিতরে তাকওয়া এবং খোদা ভীরুতা। তিনি আল্লাহর কাছে পছন্দনীয় ছিলেন এতটাই যে উম্মতে মুহাম্মাদীর সঙ্গে আল্লাহ তাকে পরিচয় করে দিতে কোরআনুল কারীমে স্বতন্ত্র তার নামে একটা সূরা নাযিল করেছেন। আবার একবার বলছে এই কথাগুলো, তিনি এতটাই ধর্মভীরু, এতটাই পরহেজগার, এতটাই মুত্তাকি, এতটাই জ্ঞানী ছিলেন যে তার সাথে উম্মতে মুহাম্মাদীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ কোরআনে পাকের আলাদা একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির তিনি নাম দিয়েছেন সূরাতুল লুকমান। কোরআনে আল্লাহ তার ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। নিশ্চয়ই আমি হযরত লুকমানকে দিয়েছিলাম হিকমত। হিকমতের এমনি বাংলা মানে হলো জ্ঞান বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান যার ভিতরে জায়গা পায় তাকে বলা হয় বৈজ্ঞানিক। ইংরেজিতে বলে সায়েন্টিস্ট, আরবিতে বলে হাকিম। পৃথিবীতে তিনি লুকমান হাকিম নামে পরিচিত। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের আগে মানুষের কাছে
মানুষের দৈনন্দিন জীবনের ফতোয়া ফারায়েজ গুলো বলে দিতেন। কোন মানুষের ভিতরে দ্বীনের ইলম যখন জায়গা পায় তখন তাকে বলে আলিম। যেমন আপনারা বলেন, কিন্তু ওই ইলম যখন পেকে যায় তখন সেই মানুষটি হয়ে যায় হাকিম। জিজ্ঞেস করতে পারেন যে ইলম পাকে কখন? এর সোজা উত্তর হলো, ইলম তখন পাকে যখন ইলম অনুযায়ী আমলের জিন্দেগি তৈরি করা হয়। ইলম অনুপাতে আমল না করলে ইলম কখনোই পাকে না। হযরত কাবে আহবার তিনি রাসূলের পণ্ডিত সাহাবীদের একজন বিশিষ্ট পণ্ডিত। হযরত ওমর তাকে জিজ্ঞেস করেছিলেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, জিজ্ঞেস করা হয়েছিল যে ইলম মানুষের অন্তর থেকে বেরিয়ে যায় কখন? তো তিনি উত্তর দিয়ে বলেছিলেন, ক্বালা আত-তামা, আলেমের অন্তরে যখন লোভ জায়গা পায়, লালচ জায়গা পায়, তো আলেমের ভিতর থেকে ইলম তখন কর্পূরের মতো উড়ে বেরিয়ে যায়। যে সমস্ত ওলামায়ে হযরতরা অর্জিত ইলমকে ধরে রেখে তার উপরে আমল করতে পারেন, পরবর্তীতে তারা হাকিমের দরজায় পৌঁছে যায়। পৃথিবীতে হযরত লুকমান ছিলেন এই ক্যাটাগরির একজন মানুষ। ঝামেলা ছাড়া কিছু না। এমনি যারা বসেছেন অসংবাদ জন্য যথেষ্ট। আর যদি কেউ না আসে তো আমার নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু যারা বসেছেন আমার কথাগুলি খুব মন দিয়ে ভক্তি ভরে শুনতে হবে। শুনুন তো, এই যে লোকমান হাকিমের কথা বলছিলাম, তিনি নসিহত করতে পারতেন খুব সুন্দর। তিনি তার ছেলের কাছে তার জীবনে এত সুন্দর নসিহত করেছেন যে খুব পছন্দ হয়েছে আল্লাহর এই নসিহত গুলি। তাই আল্লাহ লোকমান হাকিমের ওই ওয়াজগুলিকে কোরআন শরীফে জায়গা করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, সুবহানাল্লাহ। যাতে লুকমান হাকিমের ওই অজগুলি আমরাও আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের সন্তানগুলোকে মানুষ করতে পারি। সন্তানের কাছে বাবার নসিহত খুব গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীম ওটাই জানিয়েছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। হযরত লোকমান হাকিম তার সন্তানের কাছে নসিহতের সুরে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিকি বিল্লাহ, জীবনে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। প্রথম নসিহত। আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করো না বাবা। পরে তিনি আবার বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার বেটাকে ডেকে বললেন, শোনো বেটা, শিরক হলো মহা অত্যাচার। শিরক হলো আল্লাহ পাকের প্রতি মহা জুলুম, মহা অত্যাচার। দেখেন লুকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করেছেন, তো সন্তানের জন্য তার প্রথম নসিহত ছিল শিরক থেকে বিরত থাকো। কারণ শিরক থেকে যদি বিরত না থাকা হয় তো সন্তানের तमाम জিন্দেগির আমল সব বেগার। নিষ্ক্রিয়, ব্যর্থতায় পর্যবসিত। প্যারে হাজরিন, তো আমি যে কথাটি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, বক্সের কি হলো? তো হযরত আমার দিকে মন দেন, যে কজন আছেন, এমনি অল্প সংখ্যক মানুষ। হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানের কাছে প্রথম নসিহত যেটা করলেন সেটা হলো শিরক মুক্ত জীবন গঠন করো। কারণ কেউ যখন শিরক করে তো তার तमाम জিন্দেগির আমালগুলো সব বানচাল হয়ে যায়।
আবার পিছনে তাকায় যা, যন্ত্রণায় পড়ে গেলাম খুব। কেউ যখন শিরক করে তো তার তাম জিন্দেগির আমাল গুলো সব ব্যর্থ হয়ে যায়। কথাটা বুঝবার জন্য আরো একটা কথা বুঝুন। ভাই, একজন মানুষ ইসলাম কবুল করার আগে তার জীবনের যত গোনা থাকে তার সমূহ গোনা, মাইকটা আবার ডিস্টার্ব করছে, মানে বক্সে এমনি কিচ্ছু নেই, তাতে আবার ডিস্টার্ব। শুনুন তো, ইসলাম কবুল করবার আগে, মাইক ওয়ালা ভাই কোথায় আছে, এখানে এসো। আর কি করেন আপনারা প্রতি বছর একই রকম কন্ডিশন? কতবার এরকম কন্ডিশন ছিল? হ্যাঁ, এসে যদি মাইক ওয়ালার পেছনে খ্যাস খ্যাস করতে করতে 8 ঘন্টা যায়। শুনুন, এতে কথা বলা যায়, এতে এই 4 আঙুল দূর থেকে এর কিছু নেওয়ার ক্ষমতা নেই। এই বড় বড় বক্স গুলো মানে মানুষের চেয়ে উঁচু, অথচ বেগান। কে পয়সা দিয়ে আমি 1 ঘন্টা টাইম লাগাতে যাবো কেন? হুজুররা না বললে ভালো, আর হুজুররা বললে সে হুজুর খারাপ। যেটা বলছিলাম বুঝুন, হযরত লোক, কোন মানুষ যখন ইসলাম কবুল করে, মাইকের অবস্থা এরকম হয়, এই বক্সের সাউন্ডের ঘাল, এই বক্সে কিছু আছে? শুনুন তো, একজন মানুষ ইসলাম কবুল করার আগে তার যত পাপ থাকে তার তাম জিন্দেগির তাম পাপ ইসলাম কবুলের সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আমি লম্বা করে বোঝানোর সময় পাবো না, ছোট্ট করে দুটো কথা বলি। হযরত ওমর ইসলাম কবুলের আগে রাসূলের মাথা কাটতে যাচ্ছিলেন। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলেন। আচ্ছা বলেন, এ পাপটা ছোট না বড়? কথা বলেন, বড় তো? তো ইসলাম কবুল করবার সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত ওমরের পিছনের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিলেন। একটু মন খুলে বলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি যুদ্ধের ময়দানে, মন দিয়ে শুনলে কথা বুঝবেন, না শুনলে বুঝবেন না, বহু যুদ্ধে রাসূল পাকের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পরে কলেমা পড়েছেন। ইসলামের পক্ষেও বহু যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। আর পরে দেখা গেছে যে হযরত
খালিদ ইবনুল ওয়ালিদ তিনি ইসলামের এক মহান যোদ্ধাতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ওহদের ময়দানে, ওহদের যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বের কারণেই মুসলমানরা যুদ্ধের ময়দানে এক সময় হাঁটতে বসেছিল। পরে কালেমা পড়েছেন। তার কারণেই ওহদের ময়দানে রাসূলুল্লাহ তার 70 জন সাহাবীকে হারিয়েছেন এবং তারা বিখ্যাত বিখ্যাত সাহাবী। অথচ হিসাব কষে পাওয়া গেছে ওই খালিদ ইবনুল ওয়ালিদ যখন কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার পিছনের জিন্দেগির তামাম গুনাহ রাশিকে মাফ করে দিয়েছেন। এজন্য হাদিস পাকে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যখন ইসলাম কবুল করে আল্লাহ তার পূর্ববর্তী জিন্দেগির তামাম গুনাহকে মাফ করে দেন। ইসলাম কবুল করার কারণে একজন মানুষের পূর্ববর্তী গুনাহগুলি যেমন মাফ হয়ে যায়, যে মানুষটা ইসলামের ভিতরে আছে আর ইসলামের ভিতরে থেকে যখন শিরক করে সেই মানুষটির তামাম নেক আমলগুলো তেমন নষ্ট হয়ে যায়। ওদিকে মন দেন না, ওদিকে মন দেন। এ সময় চলে যাবে, আমি চলে যাবো বলো। কারণ আমাদের চলা সময়ের সঙ্গে। জি, দুটো কথা বলেছি এখানে। প্রথম কথাটি হলো যে কোন বেধর্মী ইসলাম কবুল করলে তার পিছনের জীবনের গুনাহ সব মাফ হয়। যা গুনাহ আছে, খুন করা, মার্ডার করা, চুরি করা, ডাকাতি করা, ধর্ষণ করা, ব্যভিচার করা, যা গুনাহ আছে সব যেমন মাফ হয়ে যায়, ঠিক তথাই বছর কোন মুসলিম, কোন মুমিন যখন শিরক করে তো শিরকিয়াতের কারণে তার পিছনের জীবনের ভালো কাজগুলো সব নষ্ট হয়ে যায়। কথা কি বোঝা যায় না? যায় না? যায়। মনে করেন একটা লোক 30 বছর নামাজ পড়েছে, আর 30 বছর নামাজের পরে একদিন এক মুহূর্ত শিরক করেছে, ব্যাস ওই শিরকটির কারণে তার তামাম জিন্দেগি তথা এই ব্যাক লাইফের 30 বছরের আমল সব বরবাদ। চলুন এবার ফিরে চলুন। ওটাই বোঝাচ্ছেন হযরত লুকমান হাকিম তার বেটাকে। তিনি তার বেটাকে ডাক দিয়ে বলছিলেন, ও আমার বেটা শোনো, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিকি বিল্লাহ, খবরদার যেন জিন্দেগিতে আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর প্রতি মহা অত্যাচার।
ছেলেরে আগে বলেননি নামাজ পড়ো বাবা, আগে বলেননি রোজা রাখো বাবা, আগে বলেননি তসবিহ তাহলিল করো বাবা, আগে বলেননি আল্লাহকে ভয় করো বাবা। লোকমান হাকিমের তার সন্তানের কাছে লোকমান হাকিমের প্রথম নসিহতটাই হলো, বলুন ওটা আরো ব্যাখ্যা শুনুন। ভাই সন্ধ্যাবেলায় বসেছি ওয়াজ করতে, তবু একটুখানি বলি হালকা। শিরক থেকে মুক্ত থাকাটা বান্দার জীবনের অন্তরের পবিত্রতা। কথা বলেন, অন্তরের। সুতরাং যারা শিরিক নিয়ে, শিরকের গোনা নিয়ে হাসরের ময়দানে উঠবে, তাদের অন্তর বলো পবিত্র নয়। আর ওটা কোরআন শরীফে আছে। কোরআন শরীফের 19 পারায় মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সেদিন কোনো ব্যক্তির মাল তার কোনো উপকারে আসবে না। সেদিন বিচারের দিনে কারোর অর্জিত সম্পদ তার কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, কারোর ছেলে মেয়ে সেদিন তার কোনো উপকারে আসবে না। এই যেসব টাকা কামাই করে রেখে যাচ্ছে দুনিয়ায়, জি, এগুলো সেদিন কোনো উপকারে আসবে বলেন? ওয়ালা বানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কারোর ছেলে মেয়ে, কারোর সন্তান সন্ততি সেদিন কারো উপকারে আসবে না। তার মানে এটাই দাঁড়ালো যে যে সন্তানের জন্য আপনি দুনিয়ায় সম্পদ রেখে যাচ্ছেন, এই সন্তানেরাও সেদিন আপনার কোনো উপকার করতে পারবে না। তাহলে লাভবান কে হবে? আল্লাহ ওটা পরের আয়াতে জানিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিরোগ অন্তর নিয়ে যে মানুষটা আসবে, রোগ মুক্ত অন্তর নিয়ে যে মানুষটা আল্লাহর দরবারে হাজির হবে, সেই মানুষটাই হবে সেদিন লাভবান। একটু মন খুলে বলেন। তাহলে এমন অন্তর নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে যে অন্তরে কোনো রোগ নেই। খুব মন দিয়ে শুনুন, রোগ মানে জ্বর না, রোগ মানে সুগার না, রোগ মানে কোলেস্ট্রল নয়, রোগ মানে প্রেশার নয়, রোগ মানে দৈহিক অথবা শারীরিক অন্য কোনো পীড়া বা ব্যাধি নয়। এখানে অন্তরের রোগ বলতে অন্তরের সবচাইতে বড় রোগ হলো শিরক। কথা কি বুঝতে পারতেছেন নাকি? অন্তরের সবচাইতে বড় রোগ হলো শিরক। আর সেই রোগ থেকে বাঁচবার কথা বলছেন হযরত লোকমান হাকিম তার ছেলে আসহামকে। আবার বলছি, আবার শুনুন, তার ছেলে আসহামকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিকি বিল্লাহ, খবরদার যেন তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরক করো না। আল্লাহর সঙ্গে যদি শিরকিয়াতে তুমি লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার অন্তর তুমি কখনোই পরিচ্ছন্ন করতে পারবে না।
ভাই বললে শুধু সময় যাবে, নইলে ওইটুকু কথার আল্লাহ চাইলে কোরআন হাদিস দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যা করতে পারবো। আর একটা ধাপ, আর একটা ধাপ, মন দিয়ে শুনুন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিতে যাচ্ছেন ফিরআউনের কাছে, তার জীবনের 10 বছর কেটেছে মাদায়েনে। মিশরে এক ঘুষিতে একটা লোকের মেরে ফেলেছিলেন মূসা নবী, আর ওই ঘটনায় তিনি তার জীবনের 10টা বছর মাদায়েনে যে কাটিয়েছেন, সেখানে যে বিয়েটাও করেছেন। জি, আর বিয়ের পরে লুকমান হাকিম যখন হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসছেন, আল্লাহ তখন ডেকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা, আল্লাহ মূসা নবীকে নির্দেশ দিলেন, ও মূসা, ফিরআউন থেকে তুমি তো তোমার জীবনের 10টা বছর লুকিয়েছিলে, ইযহাব, এখন তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, তাম জমিনটা সে অপরাধে অপরাধে ভরপুর করে দিয়েছে, ফিতনা ফাসাদ আর সন্ত্রাসে সে আমার জমিন ভরে দিয়েছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, এবং তাকে তুমি যে বলো, তাকে জিজ্ঞেস করে দেখো তার পবিত্র হওয়ার ইচ্ছা আছে কিনা। এখানেই আমার অজের পয়েন্ট, সেটা হলো মূসা ফিরআউনের কাছে যাও আর ফিরআউনকে ডেকে জিজ্ঞেস করে দেখো তার পবিত্র হওয়ার ইচ্ছা আছে কি। ফাকুল, বলো, হাল লাকা, তোমার আছে কি, ইলা আন তাযাক্কা, পবিত্র হওয়ার ইচ্ছা। এখানে পবিত্রতা বলতে গোসল নয়, পবিত্রতা বলতে উযু নয়, এখানে পবিত্রতা বলতে শিরিক থেকে পবিত্র হওয়া। কথা কি বুঝেছেন? কি থেকে? ওই কথাটাই হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ছেলে, আগে তোমার এই কাল্পটাকে, অন্তরটাকে শিরিক থেকে পবিত্র করো, তাম জিন্দেগিতে তুমি শিরকের সঙ্গে লিপ্ত হও না। চলুন আর এক ধাপ বাড়ি, এবার দেখুন কোরআনের আরো আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন, মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কেউ যখন আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে যখন শরীক করে ফেলে, আল্লাহর যখন প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করে, অথবা আল্লাহর যখন কোনো পার্টনার কিংবা অংশীদার নিরূপণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার জন্য তার দয়ার জান্নাতটাকে হারাম করে দেন।
তার জীবনের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, দান সাদকা থাকতে পারে, নেক আমল থাকতে পারে তার জীবনের ভালো কাজ। কিন্তু মনে রাখুন, তার জীবনের যত ভালো কাজই থাকুক না কেন, শিরিক করার কারণে জাহান্নামে যাওয়া অপরিহার্য হয়ে যায়। আর আগে কি বলেছি, সবাই ছিলেন না তখন, আগে বলা হয়ে গেছে আমার, যে শিরক করার কারণে বান্দার এই নেকির কাজগুলো সব ব্যর্থ হয়ে যায়, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কোনো আমল আর আমল থাকে না। শিরকের, হ্যাঁ ঠিক বলেছেন। আগে এদিক শুনে নেন খানিকটা, তারপর বলতেছি। জি, পরের কথা আল্লাহ পাক কোরআনে আবার জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক ওজন্যই জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কোন বান্দা যদি শিরক করে, তার শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কিন্তু শিরক ভিন্ন। বান্দার জীবনে যত গুনাহ রয়েছে, বান্দা ক্ষমা চাইলে আল্লাহ বান্দার আবেদন মঞ্জুর করে নিয়ে শিরক ব্যতীত বান্দার তামাম গুনাহকে মাফ করে দিতে পারেন। সব গুনার ক্ষমা হয়, শিরকের বলেন না, ক্ষমা হয় না। এই জন্যে, আর ওজন্যই লোকমান হাকিম তার বেটার কাছে যত নসিহত করেছেন, তার প্রথম নসিহতটাই দিয়েছেন, লা তুশরিকি বিল্লাহ। বেটা খবরদার যেন আল্লাহর সঙ্গে কখনো শিরক করো না। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান হাকিমের ওই নসিহত। জি, ভাই সাহেব একটা প্রশ্ন করেও ফেলেছেন, হুজুর কি কি করলে শিরক হয় সেটা বলে দেন। আগে আপনাকে ওইটা বুঝবার আগে আল্লাহ পাকের ব্যাপারে আপনার আকীদা ঠিক করতে হবে। সেটা হলো, সহজ কথায় বলছি, আমরা যে কলেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইসলামের মূল মন্ত্র। এটা আবার বলছি, ইসলামের মূল কথা। জি, কি বললেন আপনি, ওটা আগে বুঝুন। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পয়গম্বর, মেসেঞ্জার, দূত। এই দুটো কথা স্বীকার করলেন। কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া। আবার বলছি, কোন উপাস্য নেই আল্লাহ। এই যে এখানে ইলাহ শব্দটা আছে, ইলাহ, ইলাহ শব্দের মর্ম হলো যিনি
সার্বভৌমত্বের অধিকারী। বোঝেননি কথা? আর একটু সাদা করে বলি, সাদা বাংলায়, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী তিনি হলেন ইলাহ। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত কেউ সার্বভৌমত্বের অধিকারী আছে, সব ক্ষমতার অধিকারী আছে, ওই কথাটাই আল্লাহর জন্য শিরক। এখনো যদি ক্লিয়ার না হয়, আরো ক্লিয়ার হওয়ার জন্য আর একটু বলি। জনগণের মুখেই শোনা যায়, লোকজনের মুখে, যে সকল শক্তির উৎস জনগণ। এই কথাটা কখনো কখনো আপনি শুনতে পাবেন, শুনেও থাকেন। সকল শক্তির উৎস বলে বলে শোনা যায়, শোনা যায়। যে কালার হয় হোক গেদা, সে জেনে লাভ নেই। আমরা কোরআন হাদিসের আওতায় যেটা পাবো সেটা বলবো। কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সমস্ত ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ। একটু মন খুলে বলেন, কথা কি বুঝতেছেন এবার? সমস্ত ক্ষমতার উৎস অধিকারী হলেন, জোর করে বলেন আল্লাহ। যে ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতার অধিকার যদি অন্য কারোরে দেওয়া হয় বা অন্য কারোর আছে বলে বিশ্বাস করা হয়, তখন সেটাই হয়ে যায় কথা কি বুঝলেন? ওই পর্যন্ত শেষ না বাবা, শেষ না। কি করে বোঝাবো শিরক কি? বোঝানো খুব কঠিন, আবার সহজ, যদি জনগণ বুঝতে পারে। তা ভাই, যে দেশের জনগণ কেসা নিয়ে, কাহিনী নিয়ে, গল্প গুজব নিয়ে মত্ত থাকে, সে দেশের জনগণের বোঝানো কঠিন। বলে হুজুর ওয়াজ করতেছে না, গল্প করতে। আর আমি এই যে ওয়াজ করতেছি, এই আমাদের মা, চাচি, খালামা, ফম্মা, এদের তো মোটেই পছন্দ হয় না। অথচ এই যত কথা বলেছি সব কোরআন হাদিস দিয়ে। ছাড়ুন, কালেমা পড়লেন তো আপনি আল্লাহকে এক বলে স্বীকার করলেন। শুধু আল্লাহকে ইলাহা বলে স্বীকার করেছেন তাই না, কালেমা পড়েছেন মানে আল্লাহকে নেয়ামত দাতা হিসাবে স্বীকার করেছেন। আল্লাহ ছাড়া কেউ নেয়ামত দিতে পারেন না। কালেমা পড়েছেন মানে আল্লাহকে রুজি দাতা হিসাবে স্বীকার করেছেন। আল্লাহ ছাড়া কেউ বান্দাদেরকে রুজি দিতে পারে না। কালেমা পড়েছেন মানে আপনি বিশ্বাস করে নিয়েছেন আল্লাহ ছাড়া আমার আইনদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমার রোগ দাতা কেউ নেই, আল্লাহ ছাড়া আমার সুস্থ করনেওয়ালা কেউ নেই, আল্লাহ ছাড়া আমার সন্তান দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার সন্তান কেড়ে নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমার হায়াতের মালিক, তিনি চাইলে আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, যতদিন ইচ্ছা বাঁচিয়ে রাখতে পারেন, আবার চাইলেই তিনি আমার জীবন নিভিয়ে দিতে পারেন। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেউ যদি ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে ওষুধ খেয়ে বলে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে বেঁচে গেছি, নইলে আমার কপালে দুঃখ ছিল, আমার কথা বুঝতে পারতেছেন এবার? হ্যাঁ জি, এই ধরেন 2 মাস, 2.5 মাস, 3 মাস বয়স, কচিটা মরে গেছে সকালবেলা,
এরকম ঘটনা সমাজে অ্যাভেলেবেল ঘটে। জি, কচিটা মরে গেছে। এই ভাই সাহেব বললে বললে দুই একটা উদাহরণ দিয়ে বোঝান দেখি কিরম পারেন, তাই এবার বোঝাচ্ছি, মন দিয়ে শুনুন। তা পাড়ার লোকজন সব দেখতে আসতেছে। তা ভাই নানা মুনির নানা মত, নানান জন নানান কথা বলতেছে। তা কেউ কেউ বলতেছে যদি ওই অমুক ডাক্তারের কাছে নেয় তো সুস্থ হয়ে যেত। সে হলো মরে গেছে বলো, তার মানে ওর বিশ্বাস কি অমুক ডাক্তারের ওষুধ খাওয়ালে ডাক্তার বাঁচিয়ে দিতে পারত। এই বিশ্বাসটাই হলো শিরক। ভালো করে মাথায় রাখুন, আমি বলতে বলতে বলে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। বলেছি আল্লাহ পাক যেমন রোগদাতা তেমন তিনি সুস্থতা নসিবকারী। ও বাবাজিরা ভাইরা, যেমন তিনি রোগ দিতে পারেন তেমনই তিনি আবার সুস্থ করে দিতে পারেন। আর তো মন খুলে বলেন, রোগ দেয় আল্লাহ, সুস্থ করেন জোর করে বলেন। ঠান্ডার রাত, রাত্রেবেলা ঠান্ডা দুধ খেয়েছে, সকালে উঠে সর্দি সর্দি ভাব, উঠেই বললে রাত্রিবেলা ঠান্ডা দুধ খেয়ে সর্দি লেগে গেছে। কথা কি বুঝতে পারতেছেন? কি এটা? হ্যাঁ, শিরক। এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। দুধ মানুষকে সর্দি দিতে পারে না, পারে পারে ওই কথাটা যদি ঘুরিয়ে বলে যে ওই ঠান্ডা দুধ খাওয়ার কারণেই বোধহয় আল্লাহ সর্দি দিয়েছেন, তাহলে সেরে না। এগুলো তো বলছি বেশ খানিকটা মোটা মোটা কথা। এই সমাজে কথা এভেলেবেল। আর এর চাইতে বিস্তারিত আপনাকে জানতে হলে বসিরহাট হুজুর কেবলা আলাদা একটা কেতাব লিখেছেন। কেতাবটার নাম দিয়েছেন কালেমাতুল কুফর। কোন কথা বললে কোন কাজ করলে ঈমান যায়, আর কোন কাজ করলে কোন কথা বললে ঈমান থাকে, বসিরহাট হুজুর কেবলা তার ওই কেতাবে ডিটেলস আলোচনা করেছেন। ওই কেতাবটা পড়ে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহর ব্যাপারে আপনাকে আকীদা রাখতে হবে এটাই, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা শারীকা লাহু ওয়ালা শাবীহা লাহু। 4-5টা কথা বলে ফেলেছি। আল্লাহর ব্যাপারে আপনার স্পষ্ট আকীদা রাখতে হবে, লা নিদ্দা লাহু, আল্লাহর কোনো পার্টনার নেই। কি নেই? পার্টনার বোঝেন? হ্যাঁ, পার্টনার। জি, আল্লাহ বিশাল পৃথিবী একা চালাতে পারতেছে না, বা চালাবে কি করে? তার তো ভূমির দরকার নাকি? কথা বলেন। আল্লাহ ঘুমোচ্ছে, এই জাতীয় কোন মন্তব্য করলে সে কাফির হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে নিজের পরিচয় দিতে যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, আমি আল্লাহ পাক আসমান নিয়ন্ত্রণ করি, আমি আল্লাহ জমিন নিয়ন্ত্রণ করি। আসমান আর জমিন নিয়ন্ত্রণ করতে যে আমি আল্লাহ কখনো ক্লান্ত হয়ে যাই না, আমি আল্লাহ কখনো শ্রান্ত হয়ে পড়ি না, আমি কখনো ক্লেদাক্ত হয়ে পড়ি না, আমি কখনো বিরক্ত হয়ে পড়ি না। আসমান আর জমিন নিয়ন্ত্রণ করতে যে আমি আল্লাহ কখনো বিব্রত হয়ে যাই না। আসমান আর জমিনের সব কিছু নিয়ন্ত্রণ করাটা আমি আল্লাহ আমার জন্য কখনো
ভারী বলে মনে হয় না, সাকিল বলে মনে হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজেই আসমান আর জমিনের নিয়ন্ত্রণ করে থাকি। একটু মন খুলে বলে ঘুম লাগে আল্লাহ? কথা বলেন, লাগে? ওটা আল্লাহ বলেছেন আয়াতুল কুরসিতে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, তোমার আল্লাহ এমন আল্লাহ, নিদ্রা যাকে স্পর্শ করে না, তন্দ্রা যাকে স্পর্শ করে না, ঘুম যাকে কখনোই আবিষ্ট করে না, যার ঘুম লাগে না, নিদ্রা লাগে না, যার তন্দ্রা লাগে না, তিনি হলেন তোমাদের আল্লাহ। একটু মন খুলে বলেন। মুসা নবী আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তা আপনি এত কাজ করেন, তা ঘুমান না, ক্লান্ত হন না? ক্লেদাক্তি, ক্লান্তি শ্রান্তি আপনার পেয়ে বসে না আল্লাহ? আপনার বিশ্রামের প্রয়োজন হয় না? আল্লাহ বললেন, না মুসা। মুসা নবী বললেন, আল্লাহ এটা আমি বুঝবো, আমি বিশ্বাস করি যে আপনার ঘুম পায় না, আমার বিশ্বাসের ঘাটতি নেই, কিন্তু আল্লাহ আমি বুঝবো কি করে যে আপনার ঘুম লাগে না? আল্লাহ বললেন, মুসা বুঝতে চাচ্ছ? বুঝতে চাচ্ছ? একটা গ্লাস নিয়ে তুর পাহাড়ে এসো। গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকো, কাচের গ্লাস, সময় হলে আমি তোমাকে ডেকে নেব। হযরত নবী মুসা আলাইহিস সালাম সময় মতো একটা গ্লাস নিয়ে তুর পাহাড়ে যেয়ে দাঁড়িয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ আগেই বলে দিয়েছেন, সময় মতো আমি তোমায় ডেকে নেব। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নেদা আসে না। আল্লাহ, আমার আল্লাহ কোনো আওয়াজ দেন না। ও বাবাজিরা ভাইরা, রাত হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, 1, 2, 3, 4, 5 ঘন্টা পেরিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। রাত যখন গভীর হয়েছে, গভীর রজনীতে যখন মুসা নবী পৌঁছেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর চোখে একটু ঘুম এনে দিয়েছেন। আর মুসা নবী তখনও কাচের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে, যেই না একটু তন্দ্রা আবিষ্ট হয়েছেন, যেই না একটু নিদ্রা আবিষ্ট হয়েছেন, মুসা নবীর চোখে যখন ঘুম ঘুম ভাব, ও বাবাজিরা ভাইরা, মুসা নবীর হাত থেকে কাচের গ্লাসটা পড়ে গেল। পাথরের উপরে কাচের গ্লাস পড়লে সঙ্গে সঙ্গে তো চুরমার হয়ে যাবার কথা, গ্লাসটা চুরমার হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা, একটা কাচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার দায়িত্ব তোমায় দিয়েছিলাম, তোমার ঘুমের কারণে কাচের গ্লাসটা ভেঙে খান খান হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। ও আমার নবী মুসা, আসমান আর জমিন, আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আমি যদি কখনো ঘুমিয়ে যাই, আমি যদি কখনো নিদ্রায় চলে যাই, ও আমার নবী মুসা, তাহলে আসমান জমিনটাও তো কাচের গ্লাসের মতো ভেঙে খান খান হয়ে যাবে। এজন্যে আমি আল্লাহ কখনো ঘুমাই না। আর একটু মন খুলে বলে, ঘুম আছে? আল্লাহর মৃত্যু আছে? আমাদের আছে? জোর করে বলেন। আমরাই বেঁচে আছি, বেঁচে আছি, তাই না? আর আল্লাহ আছেন। আমাদের হায়াত আর আল্লাহর হায়াত দুটো একরকম? একরকম? আমরা যখন ঘুমিয়ে যাই, নিজের অস্তিত্বটাও হারিয়ে ফেলি। আপনি ঘুমিয়ে বলতে পারবেন আমি কে? নিজের কথা না, নিজের কথা, আপনি কে?
হাই স্কুলের হেডমাস্টার, ও ঘুমিয়ে পড়লি মনে থাকে ওর যে হেডমাস্টার? কথা বলে না, মনে থাকে? নরেন্দ্র মোদী, ও যখন ঘুমিয়ে পড়ে ওর মনে থাকে যে ও দেশের প্রধানমন্ত্রী? নবীজি বলেছেন আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৌতের অর্ধেকটা। অন্য হাদিসে এসছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। কত শুনতেছেন? আমরা ঘুমই মানে অর্ধেকটা এমনি মরে যাই, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ঘুম নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তিনি সদা দণ্ডায়মান, সদা। সুবহানাল্লাহ পড়েন, আর একটু মিলেমিশে বলুন। সদা দণ্ডায়মান মানে কি জানেন? আমরা বুঝিনি। একটা মানুষ শুয়ে থাকা অবস্থায় যতটা ক্ষমতা ধরবে, উঠে বসলি ক্ষমতা একটু কমে যাবে, আর যখন উঠে দাঁড়াবে ক্ষমতা আরো। আল্লাহ ওইদিকে ইঙ্গিত করতেছেন যে তিনি সদা বলেন দণ্ডায়মান। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। মানে তিনি সব ক্ষমতার, যাক ছাড়ুন। জি, এই জন্যে কেউ যদি মনে করে যে এই পৃথিবীর পরিচালনা করতে যে আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয়, তখন সে আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে। আল্লাহর নো পার্টনার, কোন পার্টনার। মানুষ পার্টনার নেয় কেন? একটা ভাটা একা চালাতে পারতেছে না, টাকায় হাতে পাচ্ছে না, অথবা টাকা আছে নিজের সময় দেওয়ার মতো অবকাশ নেই। তো যার সময় আছে তারে ডেকে বললে তুই একটা কাজ কর, তুই 20 পয়সা থাক আর আমি 80 পয়সা। পয়সা তো দিতে হবে না, পয়সা সব আমার, তুই শুধু ভাটাটা দেখভাল করে দিস, লভ্যাংশের 20% তুই পাবি। কথা কি বুঝতেছেন নাকি? তাহলে পার্টনার নেয় দুটো কারণে, হয় পয়সায় কুলোয় না, আর নচেত পয়সায় কুলালেও নিজে সময় দিতে পারে না, তখন ব্যবসায় পার্টনার নেই। কথা কি বোঝাতে পারছি আমি? জি, কিন্তু ভাই আল্লাহর ধন ভান্ডারের ঘাটতি আছে। আল্লাহর ভান্ডার আর মানুষের ভান্ডারের সাথে সবচেয়ে বড় তফাৎ হলো যে মানুষের ভান্ডার থেকে খরচ করলে কমে যায়, আর আল্লাহর ভান্ডার থেকে খরচ করলেও কিছু। নাম্বার 2, এই বিশাল পৃথিবী পরিচালনার জন্য আল্লাহর কোন পার্টনারের প্রয়োজন। ভালো করে মাথায় রাখুন, ও আজ আমি লম্বা করার সময় পাবো না। ও বাবাজিরা ভাইরা, শুধু বিষয়গুলো বুঝিয়ে দিতে চাইছি। আমি বলেছিলাম আল্লাহর ব্যাপারে আপনার আকীদা রাখতে হবে লা নিদ্দা লাহু, আল্লাহ পাকের কোন লা নিদ্দা লাহু, আল্লাহর কোন পার্টনার নেই। আবার আল্লাহর ব্যাপারে আপনার আবারও আপনাকে আকীদা রাখতে হবে ওয়ালা নিদ্দা লাহু, যার বাংলা মানে হলো না 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 না, আল্লাহ পাকের কোন প্রতিদ্বন্দ্বীও নেই, আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার সাহসও কারণ নেই। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে আল্লাহর সঙ্গে? পারবে? নমরুদ বলল আল্লাহর সাথে লড়াই করব, ক্ষতি হয়েছে কার?
ক্ষতি হয়েছে কার? আল্লাহর কোনো ক্ষতি। এই জন্যে যেমন আল্লাহর কোনো পার্টনার নেই, জি, আর ঠিক তথাই বছর আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বীও। এই 5 টাকা পরে নিবি, যে এখন যা, যায় ছেলে। জি, আল্লাহর যেমন, মন দেন আমার দিকে, আমি বক্তব্য ছাড়বো, যেমন পার্টনার নেই তেমন তার কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। তাহলে লা, আরবিটা মনে থাকবে না আপনাদের, লা নিদ্দালাহু ওয়ালা দিদ্দালাহু। দিদ্দুন মানে প্রতিদ্বন্দ্বী, ওয়ালা শারীকা লাহু, তার কোনো অংশীদারও নেই, ওয়ালা নাযীরা লাহু। নাযীর মানে হলো দৃষ্টান্ত, তার কোনো উদাহরণ বা তার কোনো দৃষ্টান্ত। আল্লাহর সঙ্গে কারো দৃষ্টান্ত দেওয়াও যাবে না। ওয়ালা শাবিহা লাহু, আর আল্লাহর সমতুল্য বা আল্লাহর সমকক্ষ কেউ, বলুন, কেউ নেই, কেউ নেই। ওই জন্য মহান আল্লাহ কোরআন শরীফের সূরা ইখলাসের ভিতরে জানিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, আল্লাহর সমতুল্য বা আল্লাহর সমকক্ষ কেউ নেই। একটু মন খুলে বলেন। এই আল্লাহকে খুশি করার জন্য, এই জন্য সূরা ইখলাসটা ঘন ঘন পড়বেন, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, অবসর সময়ে, সব সময় পড়বেন। এই সূরাটা যত বেশি পড়বেন আল্লাহর রহমত তত বেশি নাযিল হবে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে এই সূরা ইখলাসের ব্যাখ্যায় লিখেছেন যে রাসূলের এক সাহাবী ইন্তেকালের পরে সেই সাহাবীর জানাজায় এত সংখ্যক ফেরেশতাদের নুজুল ঘটেছিল জি, যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পড়ছিল না। ডানা মেলে সব নামছে জমিনে, সূর্যের আলো জমিনে পড়ে না। একটু বাদে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বিদায় নিয়েছেন মদিনায়। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বিদায় নিয়েছেন। হুজুর আপনার এই সাহাবীর জানাজা নামাজের জন্য আল্লাহর 70,000 ফেরেশতা জমিনে নেমে এসেছে, তারা জানাজা পড়বে, আপনি পড়বেন? রাসূল তখন তাবুকে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরের ভিতরে লিখেছেন, আল্লাহ পাকের নবী বললেন পড়বো, কিন্তু কি করে পড়বো? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। ফেরেশতা জিবরাইল ব্যবস্থা করে দিলেন। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে দাঁড়িয়ে, এই তবুকের ময়দানে দাঁড়িয়েই তার জানাজা পড়ে দিলেন লাশ সামনে নিয়ে। যাক, আপন জায়গায় থাক। ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করলেন, বললেন, হুজুর কিন্তু জানেন আপনি এই এত ফেরেশতা আপনার ওই সাহাবীর জানাজায় হাজির হয়েছে কেন? নবী বললেন, কি আমল ছিল ওর? বললেন, হুজুর ওর আমল কিছু ছিল না, ও উঠতে, চলতে, ফিরতে, বসতে, ঘুরতে, অবসর সময়ে যখন সুযোগ পেত বেশি বেশি সূরা ইখলাস পড়তো। বলুন কি পড়তো? আল্লাহর কাছে ওই আমল এত পছন্দ হয়েছে যে আল্লাহ তার জানাজা নামাজে 70,000 ফেরেশতা নামিয়েছেন। একটু মন খুলে বলুন। শুনুন, শুরু থেকে এই একটা ব্যাপারেই ওয়াজ করছি, সেটা হলো শিরক, শিরক, শিরক। আর হয়তো কিছু কথা
বলবার ছিল, কিন্তু সময় ওভার হয়ে গেছে 10 মিনিট। আমার পরের বক্তা কে আমি জানি না, কমিটিও কেন আনে না তাও জানি না। জি, আমার এবার ছাড়বার পালা, সময় ছিল না আপনাদের দাউদ নেওয়ার, তাই শেষমেশ এরা সন্ধ্যাবেলায় দাউদ করে। দোস্ত আমার না ভাই, আমার পরে যা টাইম রয়েছে আমি সেখানে পৌঁছতে পারবো না সময় মতো, এমনি নদী পার হতে হবে আমার। জি, অতএব কমিটিকে বলবো ভাই, যে বক্তা আছেন আপনারা আপনাদের কোন বক্তা আছেন স্টেজে আনুন। সময়ের ব্যাপারে তো আপনাদেরও একটু খেয়াল রাখা উচিত। যাই হোক, তো আপনারা শিরিক থেকে দূরে থাকবেন। এই সামনে মেলা আসতেছে না, হ্যাঁ, কোমরপুকুরের ওই মেলার উৎসটাই হলো শিরক। ওই জন্য যত মানুষ ওই মেলায় শেয়ার করবে সব শিরকে লিপ্ত হয়ে গেল। কথা বোঝে না, কথা কি বোঝাতে পারছি? ওই মেলার উৎস যদি হয় শিরক, তাহলে যত লোক ওই মেলায় শরীক হবে সবাই কি শিরক করে ফেললো, মুশরিক হয়ে গেল, জীবনের আমলগুলো বরবাদ হয়ে গেল। আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, জাহান্নাম তার জন্যে লাজিম হয়ে গেল। ওই জন্যই হযরত লুকমান হাকিম বলেছিলেন লা তুশরিক বিল্লাহ, ছেলেকে ডেকে বলেছিলেন, ছেলে শোনো, তোমারে আমি একটা নসিহত করছি, সেটা হলো জীবনে তুমি আল্লাহর সঙ্গে কখনোই শিরক করো না। আবার বলছি, বেটা কখনোই তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর প্রতি মহা অত্যাচার, শিরিক আল্লাহর প্রতি মহা জুলুম। এই কাজটা থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। ওই মেয়েরা যেগুলো বলে টলে সচরাচর দেখবেন একটা কথা বলে, ছেলেরাও বলে মেয়েরাও বলে, বলে লক্ষ্মী ছাড়া। ধান চালেরই বলে লক্ষ্মী, ছেলে পেলে একটু বদমাইশি করলেই বলে আমার দিকে মন দেন, হয়ে গেছে তো আমার নয়া নামাজ করবো আর করতেছি না। জি, শেষ কথাটা এই বাচ্চা কাচ্চার বলে না, বলে লক্ষ্মী ছাড়া। শুনতেছেন কথা? লক্ষ্মী কি? হ্যাঁ, লক্ষ্মী তো দেবতা, লক্ষ্মী কি? হ্যাঁ, এসব কথা বলবেন না, সব শের কি কথা। ধান চালের লক্ষ্মী বলে, লক্ষ্মী মানে দেবতা তো, দেবতা তো। তাহলে মুসলমানদের ভিতরে দেবতায় বিশ্বাস হতে পারে, আর যদি হয় তো সেটা কি? ব্যাস, আকাশ ডাকলি বলে, বলে ড্যা ডাকতেছে, ড্যা মানে দেবতা, ড্যা মানে এই বিশ্বাস যদি হয় তো সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে শিরিক থেকে বেঁচে থাকবার ক্ষমতা দান করুন। আপনি জানেন না ভাই, আমার এই ওয়াজ কতটা গুরুত্ব দিয়ে নেবেন তো আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি আপনাদের কাছে, এই সন্ধ্যাবেলায় আমি আপনাদের কাছে যে ওয়াজ করেছি তার লোড ওয়েট অনেক বেশি, অনেক বেশি। শিরক থেকে না বাঁচলে নবীর সুপারিশও আপনার নসিবে জুটবে না। নবীর সুপারিশ কোনো মুশরিকের জন্য নয়, কোনো শিরকারীর জন্য নয়, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারীর জন্য নয়। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আপনাদের খুবই ভালোবাসার মহব্বতের মানুষ আমাদের ভাই এসেছেন, তো আমার যেন মনে মনে হচ্ছে, আমি ঠিক জানি না ভাই এখানকার আশপাশের কোনো মসজিদে নামাজ পড়ার নাকি? হ্যাঁ, নন্দনপুরে সেরাম যেন একটু জানি আর কি, মনে ক্লিয়ার জানি না আর কি। তো আপনাদের পরিচিত মানুষ তো হলেও মাদিন সাহেব আসা পর্যন্ত ভাইয়ের কাছে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তারপরে মাদিন সাহেব আসবেন, ইয়াকুব সাহেব আসবেন, আর কি আছে, এত হুজুর জোগাড় করে। আসলে হুজুর সব সস্তা তো, যত পারি জোগাড় করি নাকি। রাগ করতেছেন নাকি আপনারা? না, রাগ করেন না, ভালোবেসেই কথাটা বলে ফেলেছি। জি, ভালোই হয়েছে, সবাই আপনাদের কাছে আসবেন, সবার কাছে আপনারা নসিহত শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা